পাপের পাঠশালায় পুষ্পা। আর ও যদি টাকা না দিতে পারে তাহলে তুমি টাকাটা দিয়ে দাও, তোমার দাদাকে আমি ছেড়ে দেবো। কিন্তু বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা নেই। ও তোমার কাছে টাকা নেই? না, নেই। তাহলে আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো আমাকে দাও। জিনিস মানে কোন জিনিসের কথা বলছেন আপনি? ও কোন জিনিসের কথা বলছি বুঝতে পারছো না, তাই তো? বলছি এই কলিকালে অনেক কিছু হবে রে দাদা। একবার ভেবে দেখ রামের মতো পুত্র নেই, ভরতের মতো ভাই নেই, সীতার মতো নারী নেই, যুধিষ্ঠির মতো সত্যবাদী নেই, কর্ণের মতো দাতা নেই, দ্রোণাচার্যের মতো গুরু নেই। তাই তো এই কলিকালে আজ অঘর কলি। বলি তুই এই কথাগুলো কোথায় শিখলি? এই জীবন্ত ভগবান আমাকে শিখিয়ে দিয়েছে। জীবন্ত ভগবান মানে? কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, পিতা মাতাই আমাদের কাছে আসল গুরুজন। পিতা মাতা জন্ম দিয়ে করলো আমাদের লালন পালন, সোনার দেহ পেলাম আমরা শুধুই তাদের কারণ। মায়ের দেয়া দুগ্ধ পেলাম, বাবার দেয়া ভাত, বিপদকালে কেউ থাকে না, কেউ জাগে না রাত। এই জগতে বিনা স্বার্থে কেউ করে না সম্মান। বাবা মাই আমাদের কাছে আসল ভগবান, আসল ভগবান, আসল ভগবান। তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তবে হ্যাঁ, যতই তুই শিক্ষার গুলি ছুড়ে মারিস না কেন, আমার বুলি কিন্তু তোকে শুনতে হবে। বলি মানে? আমি আর এভাবে একা একা তোকে কোথাও ঘুরতে দেব না। তাই আমি ঠিক করেছি তোর একটা সংসার গড়ে দেব। তার মানে সেই স্বামীর অত্যাচার, শ্বশুরের দাপট, শাশুড়ির গঞ্জনা, ও মা, আমি এসব কিছু সহ্য করতে পারবো না। রানী! আরে এই দাদা, রানী বলে ডাকতে তো লজ্জা করছে না? রানী যাতে নুন আনতে পান্তা পড়ে সে আবার রানী। ভালো করে শোন দাদা, লাবণ্য বলি, মাধবীর মধুরাতি, মায়াবিনী মৌসুমী, এইসব উপন্যাসগুলো পড়বি, তবেই বুঝবি রানী কাকে বলে। থাক, তোকে এত সব ভাষণ দিতে হবে না। এক কাজ কর, বাড়ি যখন এসেছিস আমাকে খেতে দিবি, চল। আমি দিতে পারবো না, তুই নিজে বেড়ে নে। আমি নিজে নিয়ে খাবো আর তুই উপন্যাস পড়বি? সুমিত, কেন ওর পেছনে লাগছিস? ও এখন আমাদের সেই ছোট্ট রানী আছে। কি বললে? ছোট্ট? ওর মতো কত মেয়ে এই বয়সে বিয়ে করে ঘর সংসার করে আজকে ছেলেপুলের মা হয়ে গেছে। দেখেছো দাদা, সব সময় আমাকে এইভাবে বলছে। দেখছি আর ভাবছি। কি ভাবছো মা? ভাবছি তোর বাবা নিরুদ্দেশ হয়ে যাবার পর আমি অনেক কষ্ট করে তোদের বড় করে তুলেছি, আর তোরা বড় হয়ে সেই ছোট্ট বেলার মতো খোলসুটি করছিস, আর ওটা দেখে আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু তুমি জানো না মা, দাদা সবসময় আমাকে রানী রানী বলে ঠাট্টা করে। ঠাট্টা নয়, তোর বাবারও তো ইচ্ছে ছিল তোকে রাজার ঘরে বিয়ে দেবে, তুই রাজরানী হয়ে থাকবি। তুই জন্ম হওয়ার পর তোর বাবা আমাকে বলতো, দেখো দেখো আমাদের রাজরানী জন্মগ্রহণ করেছে। তোর বাবার কথা অনুযায়ী তোর নাম রেখেছিলাম রানী। তা মা, তোর বাবার ইচ্ছেটা তুই পূরণ করবি না? তার মানে সত্যি সত্যি ওর জন্য আমাকে একটা রাজকুমার খুঁজে আনতে হবে? খুঁজবি তো নিশ্চয়ই। আমি আজ আছি কাল নেই। তবু বলছে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না? এই তুই বিয়ে করতে পারবি তো কি সারা জীবন আমার কাঁধে ঝুলে থাকবি? না না না, সেটা হবে না। মা বলছি যত শীঘ্র সম্ভব তুমি এটাকে ঘর থেকে বিদায় করার ব্যবস্থা করো। তোরা বিয়ের ব্যবস্থা কর, আর বিয়ের রাতে আমি যদি পালাতে না পারি তাহলে আমার নাম রানী নয়। না, এমন কথা বলতে নেই মা। বিবাহ বন্ধন চিরকালের বন্ধন, সেটাকে নিয়ে তাচ্ছিল্য করতে নেই। তাছাড়া বিয়েটা হলো সমাজের রীতিনীতি। তুই যখন বিয়ে করে সংসার করবি তখন আমার সব আশা পূর্ণ হবে। মা ঠিক আছে, এখন ওসব কথা বাদ দে। সুমিত, তুই কিন্তু খেয়ে নিবি। আর রানী, আমার জন্য তুই একদম চিন্তা করবি না। আমি তোর বিয়ের ব্যাপারে একজনের সঙ্গে কথা বলতে যাচ্ছি, ফিরতে আবার একটু দেরি হবে। আমি তাহলে এখন আসে। এইবার দেখা যাবে রানীর জন্য কোনো রাজকুমার মিলছে নাকি কোনো রাস্তার ভিখারি মিলছে। ওরে বাপ! বলে কিনা কোনো ভিখারির সঙ্গে আমার বিয়ে হবে। এই তুই দেখে নিস, কোনো রাজকুমারের সঙ্গে আমার বিয়ে হবে। তবে সত্যি কি আমার বিয়ে হবে? হ্যাঁ, যদি বিয়ে করতেই হয়, যাকে বিয়ে করব সে দেখতে হবে একেবারে রাজকুমারের মতো। কিন্তু সেই রাজকুমার যদি কখনো আমার সামনে আসে, আমি তাকে জিজ্ঞাসা করব, তুমি পারো কি গো চিনতে আমায়, তুমি পারো কি গো চিনতে আমায়, জনমে জনমে আমি বসে আছি পথ যে শুধু তোমারই আশা। তুমি পারো কি গো চিনতে আমায়, তুমি পারো কি গো চিনতে আমায়।
বলছি লাট সাহেব চল। তোকে কতবার বলেছিস স্যার টাকা দিতে বলেছে, কোনো কথা শুনছিস না, বরং উল্টে স্যারের নামে উল্টো পাল্টা বলছিস। এই ছোড়া, স্যারকে জানিস আমার ছেলে পুষ্পা, তাকে তুই গালাগাল দিয়েছিস? তোর এত বড় সাহস! গাল দিতে বেশ করেছি, কষ্ট করে কোম্পানি খেটে টাকা ইনকাম করছি, আর বলে কিনা কোম্পানি চালাতে গেলে মোটা টাকা দিতে হবে। চুপ চুপ, একদম চুপ, তা না হলে মুখে করতাল গুঁজে দেবো জানিস। আগে এখানে টাকা ফেল, তারপর কথা বল, তা না হলে পিটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। বেটাবে এত সহজ? আমি আমি চোর না ডাকাত যে আমাকে বেটাবে? যে সাইন কানুন বলে কিছু আছে নাকি? साइलेंट हो जाओ, नहीं तो मैं वायलेंट हो जाऊं। ও তুই তাহলে টাকা দিবি না? না দেব না। কেন দিবি না? কেন দেব? আমি কি কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করছি যে আপনাকে টাকা দিতে হবে? পুষ্পার এরিয়া থাকতে গেলে টাকা তোকে দিতেই হবে। না, অন্যায় ভাবে আমি কোনো তোলা তুলতে দেব না। তো দেখছি ভয়টাই কিছু নেই। না নেই। এই শান্টু, ভয়টাই কিছু নেই, খুব সাহসী যুবক, খুব সাহসী যুবক। হাসি বন্ধ করুন, হাসি বন্ধ করুন বলছি। একদম চুপ, একদম চুপ। ও যখন চুপ করতে বলছে তখন ওর কথাটা অমান্য করাটা ঠিক হবে না। সাইলেন্ট হো যা, नहीं तो ये बाबू वायलेंट हो जाऊंगा। কি হচ্ছে? আমার দাদা কি করেছে? আরে এটা কে রে? কোথা থেকে এলো? একেবারে রানীর মতো দেখতে, একদম ললিপপ। চুপ করুন, সংযত হয়ে কথা বলুন বলছি। সংযত কথা না বললে কি করবি তুই? আরেকবার এরকম কথা বলে দেখুন, তারপর। দাদা, কি দরকার এইভাবে তর্ক বিতর্ক করার? দাদাকে বোঝাও, ভালো করে বোঝাও, তা না হলে হরে কৃষ্ণ নাম শুনিয়ে দেব। দাদা, সব কোম্পানি থেকে ওনাদেরকে টাকা দিচ্ছে, আর তোদের কোম্পানি থেকে টাকা দিবি না কেন? তাছাড়া তুই কি জানিস না তোলা সরকারি পুলিশের একটা অভ্যাস? অভ্যাস বলো না বলো পাও না। আমি কোনো টাকা দেব না, যে কোনো পরিস্থিতিতে আমি কোনো তোলা তুলতে দেব না। কিন্তু দাদা, এইভাবে স্যারের সঙ্গে কি জেদ করাটা তো ঠিক হচ্ছে? बुझाओ लॉलीपॉप, बुझाओ तुम्हारे भाई के बुझाओ, ये साइलेंट हो जाओ। अगर भाई मैं साइलेंट नहीं हुआ, मैं वायलेंट हो जाऊंगा। কিচ্ছু বোঝাবার দরকার নেই, আপনাদের দাদাগিরিতে আমি পরোয়া করি না। পুলিশের উদ্দি গায়ে পড়ে আপনারা গুন্ডাগিরি করছেন, কোর্টে আপনাদের নামে আমি অভিযোগ জানাবো। তোকে কোনো অভিযোগ করতে হবে না। তাছাড়া তুই কি জানিস না এখনকার দিনে জোর যার মুলুক তার। সরকারি আইনি ব্যবস্থা খুব একটা ভালো নেই। চোর চুরি করে বাইরে ঘুরছে আর সাধারণ মানুষকে ধরে এনে জেলে ভরছে। ভারতবর্ষের আইনি ট্রেনিং দিয়ে খাকি ঊর্ধ্বে গায়ে পরিয়ে গ্রামগঞ্জের অলিগলি রাস্তায় ছড়িয়ে দিয়েছে। তাই একটা কথা মনে রাখিস, সমাজ ব্যবস্থার এমনই একটা আইন, 100 টাকার চোরকে গাছে বাঁধে আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে রে দাদা, স্যার বলে। তাই পালিয়ে যাবি কোথায়? সরকারি ডাকাত আছে পিছে। তাই তো বলছি, এই জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করতে যাস না। বাহ 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 বাহ, এতক্ষণ ধরে ললিপপের কথাগুলো শুনে আমার খুব মনে খাটলো। এই ললিপপ একবার কাছে এসো না। কি বলছেন কি আপনি? আমার না ললিপপ খেতে খুব ভালো লাগে। ভালো লাগে তোকে কিনে খান। কি দরকার এভাবে তর্ক করার? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, তাহলে মেয়েদেরকে বুঝিয়ে দিতাম কত ধানের কত চাল। আরে কি বোঝাবি তুই? কি বোঝাবি? তুই কি দেশের নেতা না মন্ত্রী? তোর ভয়ে পুলিশ একেবারে কেসে হয়ে যাবে। বেশি বোঝে, একদম চুপ হয়ে থাকবি। স্যার, আমার দাদা না জেনে না বুঝে আপনাকে অনেক কথা বলেছে। আমার দাদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি তাকে বুঝিয়ে বলবো, টাকা নিয়ে সময় মতো আপনাদের থানায় পৌঁছে দেব। না ধার বাকির কোনো গল্প নেই, ধার বাকির কোনো গল্প নেই। টাকা ওকে দিতেই হবে, এক্ষুনি দিতে হবে। আর ও যদি টাকা না দিতে পারে তাহলে তুমি টাকাটা দিয়ে দাও, তোমার দাদাকে আমি ছেড়ে দেবো। কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কোনো টাকা নেই। ও তোমার কাছে টাকা নেই? না, নেই। তাহলে আরো যেসব জিনিসগুলো আছে সেগুলো আমাকে দাও। জিনিস
মানে কোন জিনিসের কথা বলছেন আপনি? ও কোন জিনিসের কথা বলছি বুঝতে পারছো না তাই তো? বলছি বুঝিয়ে বলছি। হ্যাঁ বাবা বল বল। মা তুমি এক পাশে গিয়ে একটু হরি নাম করো গে যাও, হ্যাঁ হরি নাম করো। আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি তোমার বয়স কত হয়েছে? মানে রানী রানী তুই এখান থেকে চলে যা বলছি। আরে বাবা তোমার দাদা এখান থেকে চলে যেতে বলছে, যাও না যাও। স্যার বলছিলাম কি এই শোনো, তোমার দাদা যদি টাকা না দিতে পারে তাহলে এক রাত আমার সঙ্গে কাটাতে পারতে। যাত্রা আপন